আজকে ওয়েদার খুব খারাপ আছে, বেলা 1:30টার পর থেকে দুর্যোগ আসবে, ঝড় জল। তাই আমাকে 1:30টার মধ্যে মিটিং সব শেষ করতে হবে, তা নাহলে আমি মিটিং করতে পারবো না। তাই আমার নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সকলকে আমি বক্তৃতা দিতে পারছি না বলে। আমার সাথে শঙ্কর সিং আছেন, দীর্ঘদিনের আপনাদের এই জেলার নেতা, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। দেবাশিস গাঙ্গুলি আছেন, সভাপতি এই জেলার। আমি কোঅর্ডিনেটর চাকদাও কল্যাণী হরিণঘাটা বিধানসভা চঞ্চল দেবনাথ আছে, অনেক ধন্যবাদ। আমাদের প্রার্থী শুভঙ্কর সিংহ, আমাদের প্রার্থী ডাক্তার অতীন্দ্রনাথ মন্ডল, এদিকে সরে আসুন। আমাদের প্রার্থী শ্রী ডাক্তার রাজীব বিশ্বাস, প্রার্থী হরিণঘাটা বিধানসভা, চলে আসুন, এদিকে সরে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। সবাই সবার সাথে হাত তোলো। সবার হয়ে আপনাদের কাছে আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, তৃণমূলকে ভোট দেওয়ার জন্য, জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। রত্না আসেনি, সেদিনকে তো দেখলাম এসছিল। পুরনো আমার সব ছেলেরাই আছে, মেয়েরাই আছে। আমি আপনাদের বলবো, এই জেলা চৈতন্যদেবের জেলা, কীর্তিবাস ওঝার জেলা, সত্যেন্দ্রনাথ বোসের জেলা। কল্যাণীতে আপনারা জানেন চাকদা গয়েশপুরে কত উন্নয়ন হয়েছে। এই যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট হয়েছে এইমসের, তার জন্য আমরা 300 কোটি টাকা দিয়ে রাস্তাঘাট সব করে দিয়েছি এবং 100 একর জমি দিয়েছি। মনে রাখবেন, কল্যাণীতে ট্রিপল আইপি হয়েছে, ইনফরমেশন টেকনোলজি হ্যাব হয়েছে। মনে রাখবেন, ফ্লিপকার্ট অফ ইন্ডিয়া সারা পৃথিবীর জন্য ওখানে বিরাট একটা হাব হয়েছে তৈরি। এইভাবে বাংলার ডেয়ারি যেটা বন্ধ ছিল প্রায়, সেটাকে আমরা পুনরুদ্ধার করেছি চাকদা গয়েশপুর এই সমস্ত অঞ্চল জুড়ে। চাকদা গয়েশপুর অঞ্চলে আপনাদের রানাঘাটের শান্তিপুরের ফুলিয়া থেকে, দত্তপুকুর থেকে, আমাদের কৃষ্ণনগর থেকে, মাটির পুতুল থেকে, শান্তির ধামে, শান্তি থেকে শুরু করে, সহবস্থান থেকে শুরু করে আজকে সবকিছু হয়েছে। আজকে কৃষ্ণনগরের সরতীর্থ হয়েছে, আজকে নবদ্বীপে চৈতন্য ধাম, নবদ্বীপে মনে রাখবেন হেরিটেজ টাউন হয়েছে, রানাঘাট সাব ডিভিশনের মধ্যেও মনে রাখবেন ইস্কন মন্দির। আমরা জমি দিয়েছি, প্রায় 700 একর জমি ক্লিয়ার করেছি। এইভাবে আমরা রানাঘাট থেকে, চূর্ণী নদী থেকে একেবারে আপনাদের কল্যাণী গয়েশপুর যে রাস্তাটা তৈরি করে দিয়েছি, মনে আছে? এই রাস্তাটা আগে নদী আসতে কত টাইম লাগতো কলকাতা থেকে, আর এখন 1.5 ঘন্টায় আপনি পৌঁছে যাচ্ছেন। আপনি রানাঘাটের মধ্যে এত সুন্দর রাস্তা 1,500 কোটি টাকা দিয়ে খরচা করে দিয়েছি। আর কালনা থেকে শান্তিপুর একটা ব্রিজ করে দিচ্ছি, কাজ শুরু হয়ে গেছে প্রায় 1,100 কোটি টাকা দিয়ে। অনেক কাজ, অনেক ব্রিজ, অনেক রাস্তা করা হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, গ্রামীণ আবাসের কাজ বন্ধ করে দিয়েছে, বাংলার বাড়ির কাজ বন্ধ করে দিয়েছে, কিন্তু 1,20,00,000 লোকের আমরা করে দিয়েছি। আগের বার নির্বাচনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি। 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে ওটা হয়ে গেছে 1,500 টাকা আর 1,700 টাকা। মনে রাখবেন, আমি আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, সারা জীবন মা বোনেরা পাবেন, কেউ আপনাদের বঞ্চিত করতে পারবে না। বলেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড করবো, আগের বার করেছিলাম। কথা দিলে আমরা কথা রাখি, আর বিজেপির কথা ফুলঝুরি, মিথ্যে কথা বলে, মিথ্যার ফুলঝুরি। ইলেকশনের সময় প্রতিশ্রুতি দেয়, কাউকে দেয় ক্যাশ, তারপরে দেয় গ্যাস, এরপর 1 মাস পরে আর গ্যাসও পাবেন না কেউ, জেনে রেখে দিন। এই অবস্থা আজকে দেশে। বলেছিলাম দুয়ারে সরকার করব, করে দিয়েছি। আমার পাড়া আমার সমাধানে প্রতি বুথে 10 লাখ টাকা করে কাজ আপনাদের চালু হয়ে গেছে। অনেক জায়গায় ইলেকশনে আমাদের লোকেদের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য যে কাজটা হয়নি, সেটাও আমরা করে দেব। তার কারণ কথাই কথা, প্রতিশ্রুতি প্রতিশ্রুতি। মনে রাখবেন, আমরা মহল্লায় মহল্লায় রেশনও দিচ্ছি, কৃষকদের জন্য কৃষক বন্ধুও করেছি, আলু চাষিদের জন্য
ক্রপ ইন্স্যুরেন্স, কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স, তার সাথে থেকে শুরু করে মসলিন থেকে শুরু করে শান্তিপুরের দত্তফুলিয়া থেকে শুরু করে রানাঘাটে সব জায়গা, চাকদা থেকে শুরু করে গয়েশপুর থেকে শুরু করে কল্যাণী থেকে শুরু করে জল প্রকল্প থেকে শুরু করে অনেকটাই আমরা করেছি। আগামী দিন আমি বলতে চাই, লক্ষ্মীর ভান্ডার যেমন চলবে, যুব সাথী প্রকল্পও চলবে। যারা এখনো পাননি, যারা অ্যাপ্লিকেশন করেছেন তারাও পেয়ে যাবেন। আর এটা তাদের চলবে যতদিন তারা চাকরি না পাবে, এবং চাকরির সন্ধান তাদের আমরা করে দেব। এবারেও আমি আপনাদের কাছে বলছি, এটাই বলছি, যত কাঁচা বাড়ি আছে 1,20,00,000 করেছি, আগামী দিন সবার কাঁচা বাড়ি পাকা হয়ে যাবে। যাদের বাড়িতে এখনো কলের জল পৌঁছায়নি, সব বাড়িতে কলের জল পৌঁছে দেবো। আর এবারে আমি দুয়ারে স্বাস্থ্য করব, আপনাকে বাইরে যেতে হবে না, দুয়ারে সরকারের মতো ব্লকে ব্লকে, টাউনে টাউনে আপনাদের দুয়ারে স্বাস্থ্য হবে। ডাক্তার আসবে, সিস্টার আসবে, নার্স আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের চিকিৎসা করবে, আপনাদের ব্লাড টেস্ট করবে, আপনাদের এক্সরে করবে। যদি কারো খারাপ অসুখ থাকে তাদের বাইরে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবে। মনে রাখবেন, কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। আর ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন ডানকুনি টু কল্যাণী হচ্ছে, অর্থাৎ ও আমার অনেক পুরনো নীলিমা আছে এখানে, আমার অনেক পুরনো এদিকে অঞ্চল আছে এখানে, আমার অনেক পুরনো আমি দেখতে পাচ্ছি দীপক চ্যাটার্জি, এদের সবাই আছে এখানে। ওদিকে ডক্টর তাপস মণ্ডল আছে, আমি এদের চিরদিন চিনি। পেছনেও যারা বসে আছে তারা আমার প্রত্যেকের কর্মকর্তা, এবং যারা নিচে বসে আছে আমার বুথ, জেলা পঞ্চায়েত থেকে শুরু করে, গ্রাম সভা থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, মা ভাই বোনেরা থেকে শুরু করে, আমার যারা দলের মেন সম্পদ তৃণমূল কংগ্রেসের, তারা উপস্থিত আছেন। তাদের ছাড়া আমার চলে না, তারাই যুদ্ধ করবে, তারাই লড়াই করবে। আর মা বোনেরা, একটা জিনিস আপনাদের বলি, সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে লিস্ট কালকে বেরিয়েছে, 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে। আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব, ট্রিব্যুনালে আমরা চেষ্টা করব, চিন্তা করবেন না। অনেক নাম বাদ গেছে, মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে, মালদাতে, দক্ষিণ 24 পরগনায়, নদিয়ায় উকুন বেছে বেছে নাম বাদ দিয়েছে, বাগদায় মতুয়াদের নাম বাদ দিয়েছে। আমি শুনেছিলাম আপনাদের নাম বাদ দিয়েছে গাইঘাটায়, মতুয়াদের নাম বাদ দিয়েছে, চাকদায় দিয়েছে, হরিণঘাটায় দিয়েছে, সব জায়গায় দিয়েছে। এমনকি আমার ভবানীপুর কেন্দ্রেও 40,000 নাম কেটে দিয়েছিল। এখন দেখতে হবে কতটা তুলেছে আর কতটা আবার বাদ দিয়েছে। 32 লক্ষ নাম উঠে গেছে, বাদ বাকিটা আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, ট্রিব্যুনালে অ্যাপ্লাই করবেন, সবাই নিশ্চয়ই অ্যাপ্লাই করেছেন। এবার দল আপনাদের লয়ার দেবে এবং আপনাদের সাহায্য করবে। তাহলে তৃণমূল থাকা মানে আপনার মনে শান্তি থাকা, তৃণমূল থাকা মানে আপনার মনে শান্তি থাকা, স্বস্তি থাকা, উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং ভালো থাকা। তাই আপনাদের অনুরোধ করব, এবারের ভোটটা অন্য কারো কুৎসায়, অপপ্রচারে, কোন চক্রান্তে, অনেক চক্রান্ত করছে দিল্লি, সব বহিরাগতদের ঢোকাচ্ছে, বাইরের লোককে নিয়ে এসে বহিরাগতদের ঢোকাচ্ছে, আর বিজেপি সব লোক পাঠাচ্ছে, আর বাংলার অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে। তাও বলি, ভোটটা দেবে মানুষ, লক্ষ্য রাখবেন মা বোনেরা, ওরা আপনাদের গ্রামে যদি আটকায় ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স, আমি ওদের শ্রদ্ধা করি, বলবো এটা না করতে। আর যদি আটকায় তাহলে আপনারা কি করবেন? জগন্নাথের রথযাত্রায় আপনারা জানেন ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথযাত্রা যাওয়ার আগে। আপনারাও মা বোনেরা একটা করে খিলের ঝাড়ু রাখবেন, রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন,
আর নিজের ভোট নিজে দেবেন। এটা আপনাদের আত্মবিমান, এটা আপনাদের ঠিকানা, এটা আপনাদের অধিকার, যাতে কেউ কোনোদিন আপনাদের বিদেশি বলতে না পারে। আপনাদের সম্মান আপনাদের রক্ষা করতে হবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, একটা লোককে বাংলা থেকে তাড়াতে দেব না। বিজেপির বড় বড় কথা, একদিকে নাম কাটছে, অন্যদিকে ভোট লুটছে। একদিকে নাম কাটছে, ওদিকে লক্ষ লক্ষ সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছে। তাদের আমাদের খেতে দিতে হবে, আমাদের পড়তে দিতে হবে, আমাদের জায়গা দিতে হবে, এবং তারা এসে কি করবে? তারা বিজেপির হয়ে কাজ করবে। আর অনুপ্রবেশকারী কারা? বর্ডার পাহারা দেয় কারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কয়লা পাহারা দেয় কারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কাস্টমস কাদের? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। রেল কাদের? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে মনে রাখবেন, অনুপ্রবেশকারী 24-এ আসলে তখন আপনারা তাকে কেয়া করে দেন, আর যারা পুরনো দিন থেকে এখানে আছে তাদের নাম কেটে দেন। কেন এই ডিসক্রিমিনেশন? কেন? দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছেন, দেখে দেখে মতুয়াদের বাদ দিচ্ছেন, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছেন, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। আপনারা কি মনে করেন আপনারা যখন সৌদি আরবিয়ায় যায় মুসলিম সম্রাটের গলা জড়িয়ে ধরেন আমোদিজি প্রমোদিজি, তখন আপনার মনে থাকে না এ মোটা ভাই সাথে নিয়ে এসেছে ইডিআর সিবিআই, বাংলা পাবে না? তাই মনে রাখবে, বাংলায় বিজেপি শূন্য করতে হবে, বাংলাকে বিজেপি শূন্য করতে হবে, বাংলার মাটিকে পূর্ণ করতে হবে। এটা মা বোনদের ভাইদের সবার কাছে আমার অনুরোধ থাকবে। কোন দলকে একটি ভোটও নয়, এবারে ভোট ঠিকানা বাঁচাবার, অধিকার বাঁচাবার, গণতন্ত্র বাঁচাবার, ভাষা বাঁচাবার, সম্মান বাঁচাবার লড়াই। মনে রাখবেন, কালকেও 3 জন মারা গেছে। মিজোরামে তারা ব্যবসা করতো, এদিক ওদিক যেত, তাদের মেরে ফেলা হয়েছে। বাংলার মুর্শিদাবাদের কেশপুরের লোক। আমি এই প্রতিবাদ জানাই, এই অন্যায়ের 250 লোক মারা গেছে আজকে এসআইআর করতে গিয়ে। তাদের দিকে একটু তাকান। যা কারো ভোট উঠেছে, কারো ওঠেনি, সেও তো আপনার পাড়া প্রতিবেশী। আপনাদের লাইনে দাঁড় করিয়েছে সবাইকে। আপনারা একদিন ভোটের লাইনে দাঁড়িয়ে আপনাদের যে অসম্মান করেছে, আপনারা এদেশের নাগরিক হওয়া সত্ত্বেও তার বদলা নেবার দিন। গণতন্ত্রের মাধ্যমে একটা করে ভোট দিন আর একটা করে বদলা নিন, যাতে আগামী দিন বাংলাকে দখল করতে না পারে। আমি এইটুকু বলে আপনাদের সকলকে শুভ নববর্ষ জানিয়ে আমার প্রণাম, আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা, আমার সালাম, আমার ধন্যবাদ জানিয়ে, আমার জোহার জানিয়ে, আমার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর জিন্দাবাদ বলে, পঞ্চানন বর্মা জিন্দাবাদ বলে আমি সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। এবার আমরা 1.5 মিনিটের একটা পারফরমেন্স করব। ওই মালাটা নিয়ে আসুন। চাকদা বনগা রোডেও 22 কোটি টাকা, অনেক টাকা দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তায়। আজকে সময় কম বলে আমি কাগজটা দিয়ে যাচ্ছি, তোমরা পরে পরে মিটিং এ বলে দিও। আরে এরকম করবেন না, শঙ্করটাকে দিয়ে দাও। মা বোনেরা একটু উলুধ্বনি হোক, একটু শঙ্করধ্বনি হোক, বিজেপির কানে যাক। মায়েরা দিন উলুধ্বনি, ভাইয়েরা দিন তালি। আগামী দিন বিজেপিকে করব বাংলা খালি, করব বাংলা খালি, আর বাংলা জয় করে দিল্লি জয় করব। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শপথ, এটা মাথায় রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধামসা বাজে রে, ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে।
পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে হামরো পাহাড় জয় বাংলা রে ধামসা বাজে মাতল বাজে বাঁশি বাজে রে আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে বাজে 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 সারা বাংলায় বাজে জাগে 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 ছাত্র যুব জাগে জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে চা বাগান হাসে জয় জোহার রে সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে জয় বাংলা